গাজায় খাদ্যের যোগান কিছুটা বেড়েছে, কিন্তু তা এখনো ব্যাপক দুর্ভিক্ষ ঠেকানোর জন্য যথেষ্ট নয়। আমি প্রতিদিন সকালে খাবারের জন্য আসি। এই খাবারের ওপর আমাদের ভরসা করতে হয়, কিন্তু যে খাবারটা আমরা পাই সেটা যথেষ্ট নয়। আমি সাহায্যের দায়িত্বে থাকা মানুষদের অনুরোধ করছি যেন তারা সাহায্যের পরিমাণ বাড়ায়, যাতে আমরা খেতে পারি আর বাঁচতে পারি। আমরা গরিব মানুষ, অসহায়, খাবার খুঁজে পাই না, আমাদের কাছে খাবার নেই, আর যে খাবারটা আমরা পাই সেটা আমাদের জন্য যথেষ্ট নয়। 28শে অগস্ট বৃহস্পতিবার রয়টার্সকে জানালেন বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর প্রধান সিন্ডি ম্যাককেইন। আগের তুলনায় আমরা এখন কিছুটা বেশি খাদ্য ভেতরে পাঠাতে পারছি। আমরা সঠিক পথেই এগোচ্ছি, কিন্তু যতটা দরকার তা এখনো যথেষ্ট নয়। দেখার বিষয় যেন মানুষ অপুষ্টি বা অনাহারে না ভোগে। জেরুজালেম থেকে ভিডিও লিংকের মাধ্যমে এক সাক্ষাৎকারে রয়টার্সকে বললেন WFP নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন। ম্যাককেইন জানান, বর্তমানে WFP প্রতিদিন প্রায় 100টি ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করতে পারছে, কিন্তু যুদ্ধ বিধ্বস্ত গাজায় এই সংখ্যা প্রতিদিন 600 ট্রাকের তুলনায় অনেক কম। ইসরায়েলি সামরিক বাহিনীর ত্রাণ প্রবাহ তদারকি সংস্থা কগাট এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমি যা বারবার বলে আসছি তা হলো আরও প্রবেশাধিকার, আরও প্রবেশাধিকার, আরও প্রবেশাধিকার, যাতে আমি খাবার ভেতরে নিয়ে যেতে পারি, যথেষ্ট পরিমাণে নিয়ে যেতে পারি, আর গাজার সবচেয়ে অসহায় মানুষদের খাওয়াতে পারি। এখন আমরা কিছুটা বেশি খাবার ভেতরে আনতে পারছি, বলা যায় আমরা সঠিক পথে এগোচ্ছি, কিন্তু এটা এখনো একেবারেই যথেষ্ট নয়। আমাদের যা করা দরকার, মানুষ যেন অপুষ্টিতে না ভোগে, যেন অনাহারে না থাকে, তা নিশ্চিত করার জন্য। গত শুক্রবার 22শে অগস্ট প্রকাশিত বার্ষিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা IPCর এক রিপোর্টে বলা হয়েছে প্রায় 5,14,000 মানুষ, যা গাজার মোট জনসংখ্যার প্রায় 1/4, বর্তমানে গাজা শহর ও আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতির মুখোমুখি। ইসরায়েল বারবার এ ধরনের ফলাফলকে ভুল এবং পক্ষপাত দুষ্ট বলে উড়িয়ে দিয়েছে, যে সংগঠনের সঙ্গে দেশটি প্রায় 2 বছর ধরে যুদ্ধে লিপ্ত। এই সপ্তাহে ম্যাককেইন দের আল বালাহা এবং খান ইউনিস সফর করেছেন। সেখানে তিনি শিশু, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের সাহায্যকারী একটি ক্লিনিক পরিদর্শন করেন। আমি সেখানে ভয়াবহভাবে অপুষ্ট শিশু ও মহিলাদের দেখেছি, বলেন ম্যাককেইন। এটা আমার বক্তব্যকেই প্রমাণ করেছে যে আমাদের অবশ্যই গাজার ভেতরে ঢুকতে হবে এবং গভীরে যেতে হবে, যাতে আমরা নিশ্চিত করতে পারি তারা নিয়মিত তাদের প্রয়োজনীয় জিনিসগুলো পেতে পারে। গাজায় থাকাকালীন আমি একটি স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, আর সেই ক্লিনিকটি মূলত গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের আর অবশ্যই অল্প বয়সী শিশু ও বাচ্চাদের দেখাশোনা করে। আমি সেখানে যা দেখেছি তা হলো ভয়াবহ অপুষ্টিতে শিশু এবং নারীরা, এবং আমাদের সেখানে পৌঁছানো কতটা জরুরি। এটা আমার কথারই প্রমাণ দিল যে আমাদের অবশ্যই গাজায় ঢুকতে হবে, ভেতরের গভীরে পৌঁছতে হবে, যাতে আমরা নিশ্চিত করতে পারি তাদের যা প্রয়োজন তা যেন তারা পায় আর নিয়মিতভাবেই পেতে পারে। তিনি জানান, কিছুটা বাণিজ্যিক খাদ্য ও সরবরাহ গাজায় প্রবেশ করতে শুরু করায় বাজারে দাম কিছুটা কমেছে, কিন্তু বেশিরভাগ মানুষ এখনো খাবার কিনতে সক্ষম নয়। আমি আরেকটি বিষয়ও লক্ষ্য করেছি, যে সামান্য পরিমাণ সহায়তা আমরা ভেতরে নিয়ে যেতে পারছি, সেই সামান্য বাড়তি সরবরাহের ফলে বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে। খোলা বাজারে জিনিসের দাম কমেছে, এটা অবশ্যই ভালো দিক, কিন্তু তবুও অনেক মানুষ কিছু কেনার সামর্থ্য রাখে না। বিশেষ করে সেই মানুষগুলোর দিকেই আমাদের লক্ষ্য, যেন আমরা সঠিক জায়গায় খাবার পৌঁছে দিতে পারি। ম্যাককেইন আশা প্রকাশ করেন যে বুধবার 27শে অগস্ট ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামিরের সঙ্গে বৈঠকের পর WFP গাজায় আরও ভালোভাবে প্রবেশাধিকার পাবে। সেখানে তিনি অবাধ প্রবেশাধিকার, আরও নিরাপদ রুট এবং অনুমোদনের পর ট্রাকগুলোকে দীর্ঘ বিলম্বের মুখোমুখি হতে না দেওয়ার দাবি জানান। কখনো কখনো গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়, কিন্তু তারপরও আমাদের ট্রাকগুলো 5, 10, 12 এমনকি 18 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, তারপর এগোতে পারে। এতে আতঙ্ক আরও বেড়ে যায়। তাই আমরা আবারও অনুরোধ করছি ভালোভাবে প্রবেশাধিকার, ভেতরে ঢোকার সুযোগ, দ্রুত অনুমোদন আর এই পুরো আমলাতান্ত্রিক প্রক্রিয়াটাকে আরও সহজ করার জন্য, যাতে আমরা ভেতরে ঢুকে কাজ করতে পারি যেভাবে করা উচিত এবং যেখানে পৌঁছানো দরকার সেখানে পৌঁছে দিতে পারি। সামরিক বাহিনীর এক বিবৃতিতে জামির জোর দিয়ে বলেন, ইসরায়েল দুর্ভিক্ষ প্রতিরোধ এবং গাজাবাসীর কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আইপিসি রিপোর্ট আরও সতর্ক করেছে যে সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল বালাহা ও খান ইউনিসের মধ্য ও দক্ষিণাঞ্চলেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে। ম্যাককেইন আইপিসি রিপোর্টকে খাদ্য নিরাপত্তা পরিমাপের মানদণ্ড বলেন এবং গাজায় খাদ্য পৌঁছানোর সাহায্য বাড়ানোর আহ্বান জানান।
ইসরায়েলের রিপোর্টকে গভীরভাবে ত্রুটিপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে এবং বুধবার আইপিসিকে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে। আইপিসি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।